আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। ভিডিওটি আজকে অত্যন্ত ছোট হবে। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করার চেষ্টা করব আমরা যে সমস্ত অল্ট কয়েন গুলো হোল্ড করছি, সেই সমস্ত অল্ট কয়েন গুলো কতদূর যেতে পারে এবং সেই সমস্ত অল্ট কয়েন গুলোকে নিয়ে আমরা আসলে আশা বাঁধতে পারি কিনা। সো প্রথমত এই জিনিসটা দেখার আগে আমাদের দেখতে হবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ। আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটের টোটাল মার্কেট ক্যাপ রয়েছে 2.86 ট্রিলিয়নের কাছাকাছি, যেটা অত্যন্ত বেবি মার্কেট অন্যান্য মার্কেটের তুলনায়। যেমনটা আমরা যদি ইউএস স্টক মার্কেটে আসি, একটা স্টকেরই কিন্তু টোটাল মার্কেট ক্যাপ, যেমন অ্যাপেলের টোটাল মার্কেট ক্যাপ 3.32 ট্রিলিয়ন, এবং ওভারঅল যদি সমস্ত মার্কেটের চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু স্টক মার্কেটই ৬২ ট্রিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ, যেখানে আমাদের ক্রিপ্টোতে মাত্র 2.86 ট্রিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ রয়েছে। সো এটা একটা বেবি মার্কেট, যেহেতু পুরো পৃথিবীর মানুষ ক্রিপ্টোতে ইনভেস্ট করে। ক্রিপ্টোতে আসলে কোনো ধরাবাঁধা বাধা নেই, ঠিক আছে? কোনো দেশের মধ্যে ক্রিপ্টো আবদ্ধ নয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড। সেই ক্ষেত্রে আমাদের ক্রিপ্টোতে পুরো পৃথিবীর মানুষই ইনভেস্ট করতে পারে এবং এইখানে মানি ইনজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে, ঠিক আছে? আ আমরা আশা করব সময়ের সাথে সাথে ক্রিপ্টো মার্কেটের মার্কেট ক্যাপ আরো অর্জন করবে এবং আরো বাড়বে। এখন প্রশ্ন হলো, আমরা যেই সমস্ত অল্ট কয়েন হোল্ড করছি সেগুলো কি বাড়তে পারে? দেখুন, আমরা এই জিনিসটা জানার আগে টোটাল 3 তে যদি আসি, এই টোটাল 3 দেখতে পারবেন আমাদের ২০১৭ সালে খুব একটা বেশি যে ক্রিপ্টো সম্বন্ধে সবাই জানতো তা না। খুবই হাতে গোনা অল্প কিছু লোক কিন্তু ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে জানতো। আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি জানতেন কিনা? জানতেন না। আমাকে প্রশ্ন করলে আমিও বলব আমি জানতাম না ২০১৭ সালে ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে। তো ২০১৭ সালে টোটাল 3 চার্টটা যদি দেখি, টোটাল 3 চার্ট হলো গিয়ে বিটকয়েন এবং ইথেরিয়াম বাদে আমাদের অন্যান্য যত অল্ট কয়েন আছে এর মার্কেট ক্যাপ, সেটা আমাদের অর্জন করেছিল ২০১৭ সালে মোটামুটি ৩৬২ বিলিয়নের কাছাকাছি, যেটা কিন্তু সেই সময় হিউজ। সেই সময়ের চিন্তা যদি করেন, সেই সময়ে হিউজ একটা অ্যামাউন্ট, যা মানুষের কল্পনার বাইরে ছিল। সেম ভাবে আমাদের ২১ সালে টোটাল 3 চার্টটা যদি দেখি, মোটামুটি 1.12 ট্রিলিয়নের কাছাকাছি টোটাল 3 চার্টটা চলে গিয়েছিল। এটাও কিন্তু ২০২১ সালে আ আরো কিছু মানুষ এসেছে ২০১৭ সালের এই সমস্ত নিউজ শুনে। আরো অ্যাডাপশন হয়েছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের। তার কারণেই কিন্তু আমরা টোটাল 3 টা দেখতে পেয়েছিলাম কতদূর? 1.13 ট্রিলিয়ন। এখন আমাদের ২০২৫ সালে আমরা সর্বোচ্চ দেখেছিলাম মোটামুটি 1.16 ট্রিলিয়ন। আ তো এখন আমাদের টোটাল 3 দেখতে পাচ্ছি আমরা আ দিনে, দিনে কিন্তু বাড়ছে। ঠিক আছে? বছরের পর বছর বাড়ছে। এখন আপনারা যারা অল্ট কয়েন গুলো ভালো, ভালো অল্ট কয়েন দীর্ঘদিনের জন্য হোল্ড করেন, তাদের কিন্তু একটা আশার সংবাদ কি? যে যদি আপনার ভালো অল্ট কয়েন হয়, এইগুলো কিন্তু ভাই টোটাল 3 আরো বাড়বে ভাই। ক্রিপ্টোর অ্যাডপশন যত হবে, যত ক্রিপ্টোকারেন্সির অ্যাডপশন হবে ওয়ার্লড ওয়াইড, এখনো সম্ভবত 10% এর মতো লোক এই ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে জানে না। তারা ফরেক্স মার্কেট, তারপরে স্টক মার্কেট, এই সমস্ত বিভিন্ন মার্কেট, তারপরে নিজস্বগুলো আ মানে দেশের ভিতরে যেসব স্টক মার্কেট আছে সেই সমস্ত মার্কেটে ইনভেস্ট করে। সো এই বিষয়টা সম্বন্ধে কিন্তু মানুষ খুব একটা বেশি জানে না। ইদানিং একটু অ্যাডাপশন হচ্ছে আরকি মোটামুটি। এরকম অ্যাডাপশন যখন আরো হবে, ভালো মতো হবে, তখন কিন্তু এই টোটাল 3 ভাই এটা কিন্তু সত্যই আরো বাড়বে। সিম্পল একটা জিনিস। তবে এই আপনাদের হোল্ড করা যেই সমস্ত কয়েন রয়েছে তাদের ভিতর থেকে যেই সমস্ত কয়েন একটু বেশি, মানে রিস্ক ফ্রি, মানে মার্কেট ক্যাপ যেই সমস্ত কয়েনের একটু বেশি, লাইক ইথেরিয়াম, লাইক বিএনবি, লাইক সোলানা, যেগুলো ভালো কয়েন, অ্যাকচুয়ালি ভালো কয়েন, ওই সমস্ত কয়েনগুলোতে আমরা আরো বেশি মার্কেট ক্যাপ, সময়ের সাথে সাথে আমরা ভালো ধরনের মার্কেট ক্যাপ দেখতে পারবো। যেটা যে যাই বলুক, আমি বলি এটা কিন্তু আমরা দেখতে পারবো সময়ের সাথে সাথে, ঠিক আছে? সময়ের সাথে সাথে কোনোভাবে এই ২-১ মাসের, ২-১ বছরের জন্য নয়। ৩, ৪, ৫, ৬ বছর পরের কথা আমি বলছি, যে এই সমস্ত কয়েন যদি আপনারা হোল্ড করেন, তাহলে সত্যিই আমরা সম্ভাবনা বেশি থাকবে এই সমস্ত কয়েনগুলো অনেক উপরে যেতে। কারণ এই সমস্ত কয়েনটা তুলনামূলক অন্য ক্রিপ্টো মার্কেটে হাজারো রকমের কয়েন আছে। ৪০,০০০ থেকে ৫০,০০০ এর মতো কয়েন কিন্তু ক্রিপ্টো কারেন্সি মার্কেটে রয়েছে। তো সমস্ত কয়েনই তো আর ভাই খুব বেশি পাম্প করবে না। বেশ কিছু কয়েন স্ক্যাম করবে। বেশিরভাগ কয়েনই স্ক্যাম করবে। তো টপ লেভেলের যে সমস্ত কয়েন রয়েছে, এই সমস্ত কয়েনগুলো কিন্তু ভালো লেভেলের মার্কেট ক্যাপ অর্জন করতে পারে যারা টিকে থাকবে সময়ের সাথে সাথে। ঠিক আছে? কারণ এগুলোতে রিস্ক ফ্রি। আপনি সিম্পল একটা জিনিস বোঝেন। আপনি ওই জায়গাটাতে আপনার টাকাটা বেশি ইনভেস্ট করবেন, যেই জায়গাটাতে আসলে রিস্ক কম থাকে। ওকে? সো যদি আমরা
বিটকয়েনের চার্টে চলে আসি, ৪ ঘন্টার টাইম ফ্রেমে টোটালি আপ ট্রেন্ডে রয়েছে, ঠিক আছে? তো আপ ট্রেন্ডটা কারেকশনে আসবে। কারেকশনে আসবে, কতদূর কারেকশন আসতে পারে? কারেকশন আসতে পারে মোটামুটি 0.5 লেভেলের নিচে 618, মোটামুটি ৮৫,০০০ এর কাছাকাছি আ কারেকশন নিয়ে আপ ট্রেন্ডটা আবারও কন্টিনিউ করতে পারে। এখন যদি আমরা ডমিন্যান্স এ আসি, ডমিন্যান্স দেখুন এইখানে এই জায়গাটাতে আমাদের একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। অর্থাৎ টোটালি একটা ডাউন ট্রেন্ড এ ছিল কয়েকদিন ৪ ঘন্টার টাইম ফ্রেমে। তো সেইখান থেকে অ্যা আ চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, দ্যাটস মিন এটা কিন্তু আপ ট্রেন্ড এ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। সো আবার উপরের দিকে যদি যায় তাহলে আমরা অল্ট কয়েন গুলোতে কিছুটা ডাম্প দেখলেও দেখতে পারি, এবং আমরা যদি এখন এই আমাদের এই জায়গায় একটা ইমব্যালেন্স ছিল, ইমব্যালেন্সটাকে রেসপেক্ট করেনি। তো কি রেসপেক্ট করছে? অর্ডার ব্লক। দেখুন অর্ডার ব্লককে টাচ করে কিন্তু আবার উপরে দেওয়ার চেষ্টা করছে। সিম্পলি যদি আমরা আ ক্রিপ্টো বাবলস এ আসি, দেখুন কোরো কয়েনটা ২৬% এর মতো পাম্প করেছে। যদি আপনারা টেলিগ্রামে আমার যান, আমি কিন্তু ইনস্ট্যান্ট সমস্ত নিউজগুলো আমি টেলিগ্রামে ইনস্ট্যান্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করি। ডিসক্রিপশনে লিংক থাকবে টেলিগ্রামের। তো কালকে রাত ৩টা ১৮ র দিকে একটা নিউজ উঠে আসে। ট্রাম্প মিডিয়া সিংস এগ্রিমেন্ট টু পার্টনার উইথ Crypto.com অ্যান্ড লঞ্চ ইটিএফ। অর্থাৎ ট্রাম্প যে মিডিয়া রয়েছে তারা Crypto.com এর সাথে পার্টনারশিপের একটা আ চেষ্টা করছে, এবং এগ্রিমেন্ট করেছে, এবং ইটিএফ লঞ্চ করার জন্য একমত হয়েছে। তো দ্যাটস ওয়াই ইনস্ট্যান্ট কিন্তু ক্রো কয়েনটা মোটামুটি ৮% এর মতো পাম্প করে যায়, এবং সকালে কিন্তু আরো ৩৮% এর মতো পাম্প করে, আপনারা দেখতে পাচ্ছেন। তো টেলিগ্রামে জয়েন থাকবেন। যদি আমরা চলে আসি আ মোটামুটি বিটকয়েন ইটিএফ ফ্লোতে, সেখানে দেখতে পারবেন ২৪ তারিখে অর্থাৎ কালকে ৮৪ মিলিয়নের মতো ইটিএফ এ ইনফ্লো হয়েছে বিটকয়েন। অর্থাৎ যারা আসলে সেলিং প্রেশারটা কমে গেছে ইটিএফ এর, দেখতে পাচ্ছেন কিছুটা বাইং বর্তমানে তারা করার চেষ্টা করছে। এই কারণে আমরা বিটকয়েনকে পজিটিভ দেখতে পাচ্ছি। তো ইথেরিয়ামে যদি আসেন, বাই নাই, সেল নাই, কিচ্ছু নাই। আরো উপরের দিকে ২১ তারিখে সেল করছে, ২ দিন উইকেন্ড ছিল। ২৪ তারিখে বাইও করেনি, সেলও করেনি। তো অন্তত সেল তো করেনি, এই জিনিসটা একটু ভালো লাগলো ইথেরিয়ামের। যদি কমেন্টে আসি, পেঙ্গু কয়েন কি লং টাইম এর জন্য হোল্ড করা যায়? ভাই পেঙ্গু কয়েন আপনি লং টাইম এর জন্য রাখতে পারেন, ঠিক আছে? এগুলো মিম কয়েন কখন কি করে বলা যায় না। ভাই ডক্স কয়েন, ডক্স কি বুল রানে কত, এটা টনের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? টন পাম্প করলে ডক্স কয়েনটাও কিন্তু পাম্প করার চেষ্টা করবে। ভাই ইউজুয়াল কয়েনটা বাই করে ফেসে, ভাই ইউজুয়াল কয়েনের টিমটাকে ভাই আমার বেশি ভালো লাগছে না, ঠিক আছে? এত নিচে পড়ে যাওয়ার কথা নয় ইউজুয়াল কয়েনটা, যে ক্যাটেগরি একটা কয়েন ছিল এদের নিজস্ব, আসলে স্টেবল কয়েনও ছিল। আ সম্ভবত টিমটা ভালো না। তারা নিজেরাই সেল করছে। এই আবার পাম্প আসবে না তা না। পাম্প কিন্তু আসবে, পাম্প আসবে। এখান থেকে ৩০ সেন্ট ৪০ সেন্টেও চলে যেতে পারে হঠাৎ-বেঠাৎ। কিন্তু সেখান থেকে অ্যাকচুয়ালি এটা দীর্ঘদিনের জন্য হোল্ড করার মতো কয়েন নাই। ভাই অন্ডো কয়েন ভাই আরডব্লিউ ক্যাটেগরির একটা কিং। তো অন্ডো কয়েন আপনি রাখতে পারেন নিশ্চিন্তে। অন্ডো কয়েনকে দীর্ঘদিনের জন্য হোল্ড করা যায়। পিএক্স কয়েন সেরকম পাম্প করতেছে। এগুলো ভাই ডেক্সে রয়েছে, এখনো সেন্ট্রাল এক্সচেঞ্জে লিস্ট হয়নি, এবং যেমনটা ট্যাপ অফারের যে সমস্ত অফার রয়েছে, এই যে সেম একটা আ টোকেন কিন্তু ট্যাপ থেকে উঠে আসে, এরকম কয়েনই কিন্তু পিএক্স এর কোনো ভবিষ্যৎ আমি দেখতে পাই না। জু কয়েনও সেম, জু কয়েন নিয়েও আমার কোনো ধরনের কোনো আশা ভরসা নেই। পাই কয়েন, শুনেন পাই কয়েনটা ভাই আমার কাছে মনে হয় ভালো না, ঠিক আছে? পাই কয়েন ভালো না। পাই কয়েনের সাথে যারা বিটকয়েনের তুলনা দেন তারা কিন্তু বোকা। কারণ বিটকয়েনের আ ফাউন্ডার যাকে বলি আমরা, সাতাশি নাকামোটো, তাকে কিন্তু এই পর্যন্ত কেউ স্বচক্ষে দেখেনি। তার কোনো পরিচয় নেই। টোটালি একটা ডিসেন্ট্রালাইজড। কিন্তু পাইকয়েন এর ফাউন্ডার আছে, কো-ফাউন্ডার আছে। সবাইকে আমরা চিনছি। মানে টিম আমাদের সাথে চিট করছে। আমাদের কয়েন গুলো মেনে নিতে দিচ্ছে না। দিলে তো আরো ডাম্প করবে। সেই ক্ষেত্রে পাইকয়েনটাকে আমার কাছে ভালো মনে হচ্ছে না। সেক্ষেত্রে পাইকয়েন আরো অনেক নিচে চলে যেতে পারে। টোটালি একটা স্ক্যাম হতে পারে। বাইন্যান্সও সম্ভবত পাইকয়েন লিস্ট করবে না। বাইন্যান্সও একই রিজন দেখিয়েছে যে পাই কয়েন আসলে তার যে সিকিউরিটি নিয়ে আসলে সমস্যা রয়েছে পাই কয়েনের, ওকে? তো আমাদের ওই কেওয়াইসির তথ্যগুলো সম্ভবত তারা সেলও দিয়ে দিতে পারে। তাদের দিয়ে কোনো বিশ্বাস নেই। এই কারণে বাইন্যান্সও লিস্ট করবে না। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।